আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা সুনামগঞ্জ জেলার আমরা টোটাল ১২ জন ইন্তেকাল করেছেন। ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় ব্রিফ করেছেন, বলেছেন আমরা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এসেছি জগন্নাথপুরে ৫ জন। এই দুর্ঘটনাটি শোনার পরে আমরা জাতীয় সংসদে সংসদ অধিবেশন চলছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তারেক রহমান সাহেব শুনেই আমাদের সুনামগঞ্জে এমপিদেরকে ডেকে বলেছেন, আপনারা তাড়াতাড়ি আপনাদের এলাকায় জগন্নাথপুর, দিরাই এবং দুয়ারা বাজারে চলে যান। তাদেরকে সমবেদনা জানান আমার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ওইখান থেকে এসেছি, কিন্তু আমরা দোয়া করতে পারি, সান্ত্বনা দেব। আমরা বলবো এই যাতে দালালের মাধ্যমে কোনো অবস্থাতে আর এভাবে আমরা সচেতন থাকি, কোনোভাবে বিদেশ পাঠানোর এই ঝুঁকি না নেই। আল্লাহ যখন জন্ম দিয়েছেন, রিজেক্ট দিয়েছেন, ইনশাল্লাহ যাকে জন্ম দিয়েছেন রিজেক্ট দিয়ে, আমরা এইরকম কঠিন ঝুঁকি না নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আমাদের প্রধানমন্ত্রী মহোদয় অনুরোধ করেছেন আপনাদের মাধ্যমে এই দেশের সকল মানুষ, স্পেশালি আমি জগন্নাথপুর, শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জের মানুষ সবাইকে অনুরোধ করবেন। ইতিমধ্যে দেখেন এই বিষয়গুলা আমাদের সরকার, বিএনপি এবং তারেক রহমানের সরকার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছে আমরা ৫ বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ ১ কোটি মানুষ আমরা বিদেশে পাঠাবো। আমরা এই কাজ এই সরকার দ্রুত গতিতে শুরু করেছে। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বিদেশ একটু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট, যেটা বলে G2G মাধ্যমে এই বাংলাদেশের মানুষ, বেকার মানুষ, যুবক যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশ পাঠানো হবে। আর স্পেশালি যারা দলাল, যারা এই যে যাদেরকে পাঠানো হয় টাকার বিনিময়ে যেভাবে রিস্ক নিয়ে, তাদের বিরুদ্ধে তাদেরকে সাজার আওতায় নিয়ে আনতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি মনে করি ইতিমধ্যে মামলা হয়েছে। এই মামলাটুকু আমি এই যে প্রশাসনের যারা আছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আরও মামলা হবে। এবং যারা এই বিষয়গুলো, এই যে দালাল এই এলাকাতে আছে তাদেরকে লিস্ট করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, যাতে এইভাবে এই মানুষ বিভ্রান্ত না করে, এই বিপদে না পড়ে।